যুবক, তুমি ধোঁকা খাচ্ছ, তুমি ধোঁকা খাচ্ছ। যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতেছো, এটা নিজেকে ধোঁকা দেওয়া। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে? এখানে আরেকটা কথা বলি, কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে, তো এই জন্য এখানে আরেকটা কথা বলতে হয়। সেটা কি, আমার একটা ক্লাসমেট নাম হচ্ছে নানজু মানজি, খুব ভালো মেধাবী ছাত্র, আমার সাথে মাস্টার্সের চান্সও পেয়েছে। তো অনার্সে পড়া অবস্থায় তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই, অবৈধ সম্পর্ক যেটা বলা হয়। তা আমি আরবিতে বলেছি মোহাব্বাহ বা ইশক। তো ওই ছেলে খেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আমি বুঝলাম না যে কেন রাগান্বিত হওয়ার। আমি বললাম, লেশ টাকা এত রাগান্বিত হওয়ার কারণ কি? তো বলতেছে, কেন রাগান্বিত হবে না, তুমি ইসলামকে অপমান করতেছো। আজীব, আমি ইসলামকে কিভাবে অপমান করলাম? আমি ইসলামকে কিভাবে অপমান করলাম? বলছে, যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা। এখনো বুঝেননি? এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে? জেনা। এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে? জেনা। তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না, হয় না, তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে। তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই? তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছো। কত ভারী কথা, বুঝতে পারছেন? এই কথার ওজন কত, বুঝতে পারছেন? তাহলে যুবক, এখানে হাসার অবকাশ নেই। তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে, মোহাব্বত বললে ইসলামকে অপমান করা হবে, এটা আমার বলার সুযোগ নাই। এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি। এখন আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিনদার, এটা বলতে হবে, তাহলে আরো মজাক হবে। এখন তুমি বলো যে তোমার সাথে জেনায় লিপ্ত আছে সে দিনদার কিনা, ভালোবাসা বলিও না, প্রেম বলিও না, তাহলে ইসলামের অপমান হবে। সম্মানিত উপস্থিতি, তো দিনদার মেয়ে কেন বিবাহ করতে হবে? দিনদার পরহেজগার তাকওয়াবান মেয়ে কেন বিয়ে করতে হবে? কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি, সবচেয়ে বড় খুঁটি, সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী পরহেজগার তাকওয়াবান স্ত্রী। এই সতী তাকওয়াবান পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসূলের নিকটে, ইসলামের নিকটে সীমাহীন ও অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া খায়রু মাতাইহা আল মারআ সালিহা, আর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী পরহেজগার নারী, মহিলা, স্ত্রী। এটা আল্লাহ রাসূল বলে গেছে। কেন এত মূল্য? ওই যে দেখেন, সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নিয়ে জালেম বাদশার শহর অতিক্রম করতেছেন, তখন জালেম বাদশা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য নিজ দরবারে নিয়ে এসেছে। তখন সারা সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য। দোয়া করার জন্য কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। আপনাদের সমাজে একসাথে হাত তুলে দোয়া হয় নাকি? এখনো হয় না? আলহামদুলিল্লাহ, তাহলে বলার প্রয়োজন নাই। দোয়া করার জন্য কোথায় দাঁড়াতে হয়? সালাতে দাঁড়াতে হয়। তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার পর্দা, আমার ইজ্জত, আমার লজ্জা স্থানের হেফাজত করেছি, আমার আমানতের খেয়ানত করিনি, তাহলে আজকে এই কঠিন দিনে আপনি আমার উপর লা তুসাল্লিত আলাইয়াল কাফির, এই কাফের জালেমকে আমার উপর জয় করিয়েন না। মুখ দিয়ে উচ্চারণ করা শেষ হয়নি, জালেম বাদশার হাত পা অবশ হয়ে গেছে। এটা একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। জিবরাইল বলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সালাম পাঠিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিবরাইল বলছে না যে আমি সালাম দিচ্ছি, জিবরাইল বলছে আল্লাহ সালাম পাঠিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দাওয়াতি জীবনের, আল্লাহর রাসূলের আদর্শ পরিবারের সবচেয়ে বড় সদস্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন খাদিজার মতো একজন পরহেজগার, তাকওয়াবান, সতী, আল্লাহ ভীরু, বুদ্ধিমতী নারী রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, সেই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, কষ্টের বছর আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূলের জন্য দুঃখ এবং কষ্টের বছর। একই বছরে চাচাও মারা গেছে আবু তালেব, একই বছরে স্ত্রীও মারা গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব। কেননা সেই আপনার পরিবারকে পরিচালনা করবে। এই জন্য সৎ পরহেজগার নারীকে বিবাহ করতে না পারলে পরিবার আদর্শবান করা সম্ভব হবে না। অতএব যুবক যারা বিবাহ করবে তারা অবশ্যই সজাগ থাকিও। সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে পর্যুদস্ত করিও না। সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে নষ্ট করিও না।
কেননা তুমি প্রেমের মাধ্যমে যে সম্পর্ক করেছো, ওই সাময়িক আনন্দকে পাওয়ার জন্য তুমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এর মধ্যে আল্লাহর বরকত এবং রহমত থাকবে না। তওবা করে ফিরে আসো এবং একজন পরহেজগার তাকওয়াবান নারী দেখে বিবাহ করো, মৃত্যু পর্যন্ত শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ।